শনিবার সকাল থেকে শুরু করলাম একটা সুন্দর ভিডিও তোমাদের জন্য। এই যে বরের আবদারে আজকে শাড়ি পরেছি। আমি তেমন কি কটে আমার একদমই শাড়ি পরা হয় না। তো ও অনেকদিন ধরে বলছিল তুমি একটু শাড়ি পরো, আর আজকে শনিবার যাবো একটু মন্দিরের দিকে পুজো দিতে, সে কারণেও শাড়িটা পরা বলতে পারো। এরকম সুতির শাড়ি আর কি কটাটা আমি প্রথমবারই পরেছি। তো চলো ভাবছি আজকে সারাদিন শাড়িটা পরে থাকি। তারপর রেডি হয়ে আর কি এই যে মন্দিরের দিকে যাচ্ছি দেখতে ঠাকুরমশাই এসেছে কিনা। সে সকালে যে মন্দির পরিষ্কার করতে এসেছিলো তখন গিয়ে মন্দিরটা খোলা পেয়েছিল, আমার হাজব্যান্ডকে প্রসাদ রেখে এসছে, সমস্ত ফুল প্রসাদ আর কি। আর এবার আমরা যাচ্ছি দুজন মিলে যে ঠাকুরমশাই এসছে কিনা, কিন্তু ঠাকুরমশাই আসেনি। সামনে অনেকবার 3-4বার গিয়ে অপেক্ষা করে আবার চলে আসতে হচ্ছে। ঠাকুরমশাইকে একবার নাম্বার নিয়ে ফোনও করা হয়েছে, বলছি আসছি, সে আবার ভুল করে অন্য আরেকটা মন্দিরে আগে চলে গেছে, ভেবেছি আমরা ওই মন্দির থেকে ফোন করেছি। তো তারপরে দেখি সামনে কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে, বেশ ভালো লাগছে এই যে মন্দিরটা, মা কালী। তো এটা হচ্ছে দক্ষিণা কালী। তারপর ওকে বললাম তোমার তো ডিউটি টাইম হয়ে যাচ্ছে, তুমি ভাত খেয়ে ডিউটি চলে যাও, আমি তারপরে ঠাকুরমশাই এলে পুজো দিয়ে দেবো, আমি উপোস ছিলাম। তারপর ও সেটাই করলো। তো শনিবার দিন তো কাটালাম। তারপর আর কি যে রবিবার সকালে ঘুম থেকে উঠে বেশ বেলা হয়ে গেছিলো, উঠতে গেলাম বাজারের দিকে। বাজারটা হচ্ছে সাঁতরাগাছি বাগসারা বাজার, পুরো স্টেশনটার কাছেই। টোটোতে করেই যাই, হেঁটে যাই মাঝে মধ্যে, কিন্তু সেদিন বেলা হয়ে গেছিলো অনেকটা, সেই কারণে আর কি টোটো করে চলে গেলাম। আর এই যে সাঁতরাগাছি ঝিল, অনেকেই হয়তো চেনো সাঁতরাগাছি ঝিলটা, বেশ ভালো। সন্ধ্যার দিকে অনেকেই দেখি বসে থাকে। তারপর গিয়ে আর কি বাজারে যেহেতু অনেক বেলা হয়ে গেছে, কিছু একটা পরোটা টরোটা খেয়ে বাজার টাজার করে চলে এসেছি। বাজার থেকে নিয়ে এসেছিলাম চিকেন, মাছ, সব কিছু। মাছ দুটো ভেজে আমি খেয়েছি, আর ওদিকে রান্না বসিয়েছি। চিকেন কষা হচ্ছে, সাথে একটা ভাজা করেছি। আর আমার হাজব্যান্ড আমাকে কাজে একটু হেল্পও করে দিয়েছে। আর ওর ছিল রবিবার, যেহেতু ডিউটিও ছিল না। রবিবার বলে ওদের ছুটি থাকে সেটা নয়, ওর ডিউটি ছিল না ওই রবিবারটায়। তো তারপরে ও তো ডিউটি চলে না, সরি, ও তো খাওয়া দাওয়া করে নিয়েছে। আর আমি দুপুরবেলাতে দেখলেই জিভে জল চলে আসবে, একদম 3টে কাঁচা লঙ্কা দিয়ে পেয়ারা মাখা, ধনেপাতা, কাসুন্দি, লঙ্কার গুঁড়ি ছিটিয়ে, অসাধারণ।